আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আবার জয় বামেদের। হ্যাঁ বন্ধুরা, এই দুদিন আগেই আপনারা জানেন দাসপুর বিধানসভার অন্তর্গত দাসপুর ২ নম্বর ব্লকে যেই সমবায় সমিতির নির্বাচন হয়েছিল, সেই সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়লাভ করেছে। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, আপনারাও জানেন, বিভিন্ন জায়গায় খবর পেয়েছেন হয়তো, পুরুলিয়াতে বিদ্যুৎ কর্মী সমবায় সমিতি নির্বাচনে এখানেও বামেরা জয়লাভ করেছে। এই বিদ্যুৎ কর্মী সমবায় সমিতি নির্বাচনে টোটাল 15টা আসন ছিল। 15টা আসনের মধ্যে মাত্র 2টো আসন পেয়েছে তৃণমূল, এবং বাদবাকি আসন পেয়েছে বামপন্থী সংগঠন। আর অন্যদিকে দাসপুর, যেটা বলছিলাম, দাসপুর বিধানসভার অন্তর্গত 2 নম্বর ব্লকে, সেখানে টোটাল 48টা আসনে নির্বাচন হয়েছিল। এই 48টা আসনের মধ্যে বামেরা 46টা আসন পেয়েছে। মানে বাম সংগঠনগুলো, মানে সমবায় সমিতি বাঁচাও কমিটি যেটা রয়েছে, তারা 46টা আসন পেয়েছে। কি ভাবছেন এখান থেকে? সত্যিই তো এই দলটা যেখানেই দেখবেন টাকা রাখার বিষয় হয়, এই দলটার উপরে মানুষের বিশ্বাস অগাধ থাকে। কিন্তু ভোট বাক্সকে যখন বাংলার রাজনীতিতে, বিধানসভা, লোকসভাতে এই দলটার প্রতি মানুষের অতটা বিশ্বাস দেখাতে দেখি না, কিন্তু টাকা পয়সা রাখার ক্ষেত্রে এই দলটার প্রতি মানুষের অগাধ বিশ্বাস থাকে। দেখুন, আমরা দেখেছি এই সমবায় সমিতির নির্বাচনে 90% জায়গায় দেখবেন, যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়, বামপন্থী সংগঠনগুলো জয়ী হয় এবং বামেরাই, মানে বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে তারাই জেতে। এটা নর্মালি দেখা গিয়েছে, আর এখানেও ব্যতিক্রম হয়নি। তবে পুরুলিয়াতে, যেখানে বামেদের সংগঠন রয়েছে, সাধারণ মানুষের আস্থা বামেদের প্রতি নেই। যেভাবে বিজেপি তৃণমূল লড়াই করছে, সেই আস্থা ফিরিয়ে আনতে পারেনি। মেদিনীপুরে, মানে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যে সমবায় সমিতির নির্বাচন হলো, সেখানেও আপনারা যদি দেখেন, এই মেদিনীপুরেও বামেদের সংগঠন রয়েছে, কিন্তু আগের মতো নেই। রয়েছে তবু সংগঠন, আমি বলবো মাচ বেটার দ্যান বিজেপি এখানেও। কিন্তু সাধারণ মানুষের ভোট নেই, সাধারণ মানুষের বিশ্বাস নেই। এই সাধারণ মানুষের বিশ্বাস যদি ফিরিয়ে আনতে পারে, এই দলটা ভালো রেজাল্ট করতে পারে। এটার জন্য মীনাক্ষী, দীপশিতা, মোহাম্মদ সেলিম দারুণ কাজ করছে। কিন্তু দেখবেন এই বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি ছুটে গিয়েছেন, ত্রাণ তহবিল দিচ্ছে। আমরা পাঁশকুড়া থেকে নন্দীগ্রাম, মালদা, বীরভূম, বাঁকুড়া বিভিন্ন জায়গায় দেখছি, কিন্তু পুরুলিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি। কিন্তু ঠিক তেমনভাবে তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে প্রতিবাদে কিন্তু বামেরা এখনো রাস্তায় রয়েছে, অন্যান্য সংগঠনগুলো ঝাঁপ তুলে নিয়েছে। সেখান থেকে মানুষের ভরসা পাবে না, কাজ করে যেতে হবে আরো। নিশ্চিতভাবে আমি বলতে পারি, শ্রীলঙ্কাতে যেহেতু ভালো রেজাল্ট করেছে, প্রেসিডেন্ট সিলেক্ট হয়েছে বামপন্থী প্রেসিডেন্ট, এবং 3% থেকে 2019-এ 3% ছিল নাকি ভোট, সেখান থেকে 2024-এ আপনারাও জানেন প্রায় 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে বামপন্থী সংগঠন। এবং অনুরা দিশা নায়েক রাষ্ট্রপতি হিসাবে আহ, শপথ নিতে চলেছেন। শ্রীলঙ্কা যদি পারে 3% থেকে 50%-এ যেতে, তাহলে পশ্চিমবঙ্গে কেন বামেরা পারবে না? এই প্রশ্ন তো রয়ে যায়। সমবায় সমিতি নির্বাচনে জিততে পারে, তাহলে সাধারণ নির্বাচনে কেন জিতবে না? কেন বিধানসভায় কেন জিতবে না? 2011 সালের পরে বামফ্রন্টকে কিন্তু এখনো পর্যন্ত আপনারা একা লড়তে দেখেননি। আর বামফ্রন্ট যখন একা লড়েনি, হতে পারে অনেকেই কংগ্রেসের সঙ্গে জোট পছন্দ করেনি। 2026-এ যদি বামফ্রন্ট একা লড়ে, তখন কি হবে? সম্ভাবনা রয়েছে 2026-এ বামফ্রন্ট একা লড়বে, কারণ কংগ্রেসের যে নতুন প্রদেশ কংগ্রেসের যে সভাপতি সিলেক্ট হয়েছে, শুভঙ্কর সরকার, উনি একটু তৃণমূলী ঘেঁষা, কংগ্রেসের নেতা অবশ্য। তৃণমূলকে প্রধান শত্রু উনি মনে করেন না, যতটা বিজেপিকে মনে করেন। সেখান থেকে 2026-এ কংগ্রেস তৃণমূলের জোট দেখতে পারেন, দেখলেও দেখতে পারেন। আর বামেরা যদি একা লড়ে, ফল নিশ্চিতভাবে ভালো হতে পারে। আইএসএফ থাকবে কিনা জানি না সঙ্গে, সময় বলবে সেটা। তবে
এই যে বামপন্থীদের জয় বিভিন্ন সমবায় সমিতিতে, এই জয়কে আপনাকে কুর্নিশ জানাতেই হবে। মানুষের মধ্যে একটা ভরসা ফিরছে, মানুষের মধ্যে একটা আশা ফিরছে, না এই দলটা কাজ করে চলেছে, তাই এই দলটার প্রতি মানুষ ভরসা রাখবে না, হতেই পারে না। তবে মানুষের ভরসা ফেরানোর জন্যে এই দলটাকে কাজ করে যেতে হবে। মীনাক্ষীকে সামনের সারিতে আনতে হবে, আন্দোলনের পর আন্দোলন চালাতে হবে। আমরা তিলোত্তমার মৃত্যুর বিচারের প্রতিবাদ এখনো দেখতে পাচ্ছি, যেটা অন্যান্য দলকে দেখতে পাচ্ছি না। সেখান থেকে বলাই যেতে পারে এই দলটা সাংগঠনিক দিক থেকে অতটাও দুর্বল নয়, মাচ বেটার দ্যান বিজেপি।